কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনই নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাচ্চাদের জনপ্রিয় অনুষ্ঠান ছোটদের সন্ধ্যা নিয়ে। ছোটদের সন্ধ্যা অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো প্রিয় দর্শক, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ বান্দার নিয়ত তার আমলের চেয়ে অধিক উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, দিন শিক্ষা ও শেখানোর জন্য এই বয়ান পেশ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা প্রথমে আমাদের নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করি। আমাদের প্রিয় আকা হুজুর আকদাস নূরে মুজাসসাম রাসূল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইহি সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন আমাদের এই অনুষ্ঠান ছোটদের সন্ধ্যা অনুষ্ঠান আমরা কয়েকটি ধাপে সাজিয়ে থাকি, আর তা হচ্ছে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা এবং একটি বিষয় নিয়ে আলোচনা, অতঃপর প্রশ্নোত্তর মালা, অতঃপর শেষ। জি, সেই নিমিত্তে আজও আমরা শুরু করব, আর তা কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো শুরু করে দিন আমাদের এক ইসলামী ভাই কোরআনে পাকের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যে কালাম পড়ার মাধ্যমে ইবাদত হয়, ছোঁয়ার মাধ্যমে ইবাদত হয়, শোনার মাধ্যমে ইবাদত হয়, এমনকি দেখার মাধ্যমেও ইবাদত হয়। আল্লাহ পাক আমাদেরকেও প্রকৃত কোরআনে পাকের আশিক বানিয়ে দিক এবং একনিষ্ঠ অন্তর সহকারে কোরআনে পাক তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের সন্ধ্যা। তো আসুন এখন আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব, আর এই নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার মাধ্যমে আমাদের ইশক রাসূল বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে নাত শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা يا رسول الله وسلم عليك يا
الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিগন্ধিত তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিগন্ধিত তোমার শানে বিকট লতা অবনত তোমার শানে বিকট অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার ঘরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার খিতে নয়ন যুগল শীতে যে আমার দেখিতে নয়ন যুগল শীতে যে আমার গোপন নুরানি দেখাও না চেহারা ও গোপন নুরানি নবী দেখাও না চেহারা তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা এমন নূরের প্রদীপ তুমি জানাই কোন দোয়া এমন নূরের প্রদীপ তুমি জানাই কোন দোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার আগত জুড়েছ কাঁটাবিহীন তুমি যার জগৎ জুড়েছ ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা এবং ছোট মাদানী মুন্নারা, আমরা দেখছি অনুষ্ঠান ছোটদের সন্ধ্যা। তো আসুন এখন আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আজকের আমাদের টপিক হচ্ছে, বিষয় হচ্ছে মুসলমানদের কষ্ট দেয়া যাবে না, মানুষের মনে কষ্ট দেয়া যাবে না।
মানুষের মনে কষ্ট দেয়া অত্যন্ত একটি মারাত্মক অপরাধ। কারো মন ক্ষুণ্ণ করা এটি আমার আপনার জন্য জায়েজ নয়। যদি আমার আপনার কারণে কোনো মানুষের মনে কষ্ট পায় আর সে যদি এটা তার অন্তরে গেঁথে নেই, তাহলে এটা আমার আপনার জন্য অকল্যাণকর হয়ে দাঁড়াবে, আমার আপনার জন্য আযাবের মাধ্যম হয়ে দাঁড়াবে, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ হয়ে দাঁড়াবে। তো মুসলমানদের মনে কষ্ট দেয়া যাবে না। এ ব্যাপারে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান মুসলমান ভাই ভাই, না তাদের প্রতি অত্যাচার করবে, না তাদেরকে নিকৃষ্ট জানবে। তাকওয়া হলো এটাই। আর নিজের বুকের দিকে 3 বার ইঙ্গিত করলেন। মানুষের জন্য এই মন্দই যথেষ্ট যে আপন মুসলমান ভাইকে নিকৃষ্ট মনে করা। মুসলমানের প্রতি মুসলমানের সকল কিছু হারাম, তার রক্ত, তার ধন সম্পদ, তার সম্মান, এগুলো ক্ষুণ্ণ করা এক মুসলমানের জন্য জায়েজ নয় যে তার অপর মুসলমান ভাইকে কষ্ট দিবে, তার রক্তক্ষরণ করবে, তার সম্মান নষ্ট করবে, তার সম্পদ গ্রাস করবে। এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যার দায়িত্বে তার ভাইয়ের সম্মান ইত্যাদি কোনো কিছুর প্রতি অত্যাচার হয়, তার জন্য আবশ্যক হচ্ছে যে কিয়ামতের দিন আসার পূর্বে দুনিয়াতে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া। কেননা সেখানে না দিনার থাকবে আর না দিরহাম থাকবে। যদি তার নিকট কিছু নেকি থাকে, তবে তার হকের সমান তার থেকে নিয়ে হকদারকে দিয়ে দেওয়া হবে, অন্যথায় মজলুমের গুনাহ তাকে অর্থাৎ অত্যাচারী ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। একবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইরশাদ করলেন, আতাদরুনা মাল মুফলিসু, হে আমার সাহাবারা, তোমরা কি জানো মুফলিস, নিঃস্ব, অসহায়, দারিদ্র ব্যক্তিকে? ক্বালু মান ফিনা লা দিরহামা ওয়ালা দিনার, আমাদের মধ্যে তো নিঃস্ব অসহায় সে যার কাছে টাকা পয়সা নেই, যার কাছে অর্থ সম্পদ নেই, সেই হচ্ছে নিঃস্ব। فقال النبي صلى الله عليه وسلم إن المفلس من أمتي من يأتي بيوم القيامة بالصلاة وصيام وصدقة। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হবে নিঃস্ব, ওই ব্যক্তি হবে দারিদ্র, যে কিয়ামতের দিন নেকি নিয়ে আসবে, হজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, নামাজের সওয়াব নিয়ে আসবে, অসংখ্য নেকির ভান্ডার নিয়ে আসবে। কিন্তু সে এটাও নিয়ে আসবে, সে কারো মনে কষ্ট দিয়েছে, কারো হক নষ্ট করেছে, কারো সম্পদ গ্রাস করেছে, কারো প্রতি অত্যাচার করেছে, কারো প্রতি গীবত করেছে, কারো মনক্ষুণ্ণ করেছে। যখন সে এই অপরাধ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তখন যারা মজলুম ছিল, যারা অত্যাচারিত হয়েছিল, তারা আল্লাহ পাকের দরবারে আরজ করবে, হে আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালীন আমার মনে কষ্ট দিয়েছে, আমার প্রতি অত্যাচার করেছে, আমার প্রতি জুলুম করেছে, আমার সম্পদ বিনষ্ট করেছে, আমার সম্মান ক্ষুণ্ণ করেছে, আমি এর প্রতিদান চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালিম ব্যক্তির নেকি থেকে ওই মজলুমকে নেকি দিয়ে দিবেন। এভাবে এক একজন আসবেন তার নেকি নিয়ে যাবে। অবশেষে যখন তার নেকি সমূহ শেষ হয়ে যাবে, অর্থাৎ ওই মজলুম ব্যক্তি, ওই জালিম ব্যক্তি যিনি অত্যাচার করেছিল, তার কাছে তো কোনো নেকি অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা আরজ করবে, মজলুম ব্যক্তিরা আসবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আমার সম্পদ গ্রাস করেছে, আমার সম্মান ক্ষুণ্ণ করেছে, আমি এর বিচার চাই। যেহেতু এখন তার কাছে আর কোনো নেকি থাকবে না, আল্লাহ পাক ইরশাদ করবেন, তোমার গুনাহ সমূহকে তার উপর ঢেলে দাও, তোমার গুনাহ তাকে দিয়ে দাও। অবশেষে এক পর্যায়ে মজলুম ব্যক্তিদের গুনাহ সমূহ জালিম ব্যক্তির উপরে দেওয়া হবে।
অতঃপর সে এই গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এখন যে আমরা হাদিসে পাক শুনলাম, যা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আমরা একটু লক্ষ্য করি, আমরা কি কারো মনে কষ্ট দিচ্ছি? আমরা কি কারো সম্পদ গ্রাস করছি? কারো মনে কষ্ট দিচ্ছি? কারো সম্মান নষ্ট করছি? একটু চিন্তা করে দেখি। এখন আজ আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, কেউ আমাকে একটি কষ্ট দিলে আমি তাকে অনেকগুলো কষ্ট দিই। সেটা বিভিন্ন কিছুর মাধ্যমে হতে পারে। আসলে প্রকৃত মুসলমান তো সে, যার হাত এবং জবান দিয়ে অপর মুসলমান নিরাপদ থাকে। আজ আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, কেউ আমাকে একটি থাপ্পড় দিলে আমি চেষ্টা করি তাকে ঘুষি দেওয়ার জন্য, আর কেউ আমাকে একটি ঘুষি দিলে আমি চেষ্টা করি তাকে নাউযুবিল্লাহ হত্যা করে দেওয়ার জন্য। আজ আমাদের মনোমানসিকতা এমন হয়ে গিয়েছে, এমন হওয়া যাবে না। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ পাক আপন বদান্যতার দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সে তিনটি বিষয় কি আমরা শুনবো? যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে, তিনটি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ পাক তাকে আপন বদান্যতার দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। আর তা হচ্ছে, নাম্বার 1, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। নাম্বার 2 হচ্ছে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। আর নাম্বার 3 হচ্ছে, যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি তাকে, যে তোমার প্রতি জুলুম করবে, যে তোমার প্রতি অবিচার করবে, তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি তাকে, এই তিনটি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তার হিসাব অতি সহজে নেবেন এবং আপন বদান্যতার আপন কল্যাণে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা কে কে জান্নাতে প্রবেশ করতে চাই? আমরা সকলেই চাই জান্নাতে প্রবেশ করতে। এই জন্য কি করতে হবে? মুসলমানের মনে কষ্ট দেয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাচ্চাদের অনুষ্ঠান, ছোটদের সন্ধ্যা অনুষ্ঠান। এখন আমাদের শেষ পর্ব, আর তা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। জি দর্শক, এখন আমরা আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করে নেব। তো কাজে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর রওজা মুবারকের গম্বুজ সবুজ রং করা হয়? আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোন কোন ইসলামী ভাই প্রস্তুত আছেন? মাশাআল্লাহ, আমাদের সকল ইসলামী ভাই হাত তুলেছে। সকলের কাছ থেকে তো প্রশ্নের উত্তর নেওয়া যাবে না, কিন্তু একজনের কাছ থেকে নিব, তাও আবার একটি প্রশ্নের উত্তর। তো আসুন দেখি কার কাছ থেকে আমরা এই প্রশ্নের উত্তর নিতে পারি। প্রশ্নটি আবারও শুনে নিই, কত খ্রিস্টাব্দে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের গম্বুজ শরীফ সবুজ রং করা হয়? জি, আমরা উত্তর নিব আমাদের ইসলামী ভাই মোহাম্মদ নাইম আত্তারের কাছ থেকে। জি নাইম ভাই, আপনি বলুন, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের গম্বুজ শরীফ কত খ্রিস্টাব্দে সবুজ রং করা হয়? 1837 খ্রিস্টাব্দে। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। 1837 খ্রিস্টাব্দে সবুজ রং করা হয়, যা আজ অবধি আশিকে রসুলের অন্তরকে ছুঁয়ে যায়, আশিকে রসুলের চোখকে বিজড়িত করে ফেলে। যখন সবুজ গম্বুজের দিকে একজন আশিক রসুল তাকায়, তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং তার অন্তরে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ও ভালোবাসা বৃদ্ধি পায়। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মদিনাবাসীরা আজ যে জায়গা থেকে ইহরাম পরিধান করে, ওই জায়গাটির নাম কি? কোন ইসলাম ভাই বলবেন? জি নাইম ভাই, আপনি বলুন। বেরে আলী বা আব ইয়ারে আলী। জি, ওই স্থানটির নাম হচ্ছে বেরে আলী বা আবিয়ারে আলী।
আপনার উত্তর সঠিক হয়েছে। যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। যেহেতু আমাদের অনুষ্ঠান ধাপে ধাপে আমরা সাজিয়ে নিয়েছি, আর এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আসুন সর্বশেষ প্রশ্ন যার কাছ থেকে করব, জি আমাদের সিয়াম ভাইয়ের কাছ থেকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, জি সিয়াম ভাই আপনি বলুন যে মসজিদে নববী যখন সর্বপ্রথম নির্মিত করা হয়েছিল তখন কি দিয়ে তৈরি করা হয়েছিল? কাঁচা ইট দিয়ে। জি প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, মসজিদে নববী শরীফ যখন সর্বপ্রথম নির্মিত করা হয় তখন তা ছিল কাঁচা ইটের। আজ যে আলিশান মসজিদ দেখছেন সেটি এক সময় ছিল না, মসজিদ ছিল কিন্তু তা ছিল ভিন্ন রকম, আর তা হচ্ছে কাঁচা ইটের তৈরি। আজ যে মসজিদে নববী আমরা দেখছি সেটি সর্বপ্রথম নির্মিত হয়েছিল কাঁচা ইট দিয়ে। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা এবং আমাদের ছোট মাদানী মুন্নারা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের সন্ধ্যা। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই জিলহজ মাসের এই দিনগুলোতে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি